বিচার কর্তৃগণ বইয়ের অধ্যয়নে আপনাকে স্বাগত। আজ আমরা বিচার কর্তৃগণের বইয়ে বিশ্বাস ও ধর্ম থেকে 7টি চক্রের সাথে সম্পর্কিত মানুষ এবং ঘটনাগুলি গভীরভাবে দেখতে চাই। আমরা বিচার কর্তৃগণের 6 অধ্যায়ের গিদিওনের গল্প দিয়ে শুরু করব। আর এই বইটি দেখার সময় আমাদের জীবনের জন্য 3 ধরনের বাস্তব প্রয়োগ খুঁজে পাব। আমরা এই শিক্ষাগুলিকে একক ব্যক্তি, জাতীয় এবং নিজস্ব জীবনের বিভিন্ন স্তরে প্রয়োগ করতে পারি। আমরা আবারও দেখব যে ঈশ্বর সাধারণ মানুষের মাধ্যমে অসাধারণ কাজ করতে আনন্দ পান। বিচারকদের সাথে তিনি ঠিক এটাই করেন। একটি জাতি হিসেবে ইসরায়েলীয়রা ঈশ্বরের উপর আস্থা রাখার এবং তার বাধ্য থাকার প্রতিশ্রুতি ত্যাগ করে। তাই প্রভু তাদের পরাজিত ও নিপীড়নের জন্য মিদিয়নীয়দের উঠান। এর ফলে যে দুর্দশা হয় তা এতটাই তীব্র যে বিচার কর্তৃগণ 6:2 পদ অনুসারে ইসরায়েলীয়রা পাহাড়ের ফাটলে, গুহায় এবং পাহাড়ের উপরকার দুর্গগুলোতে আশ্রয়ের জায়গা করে নিল। 7 বছর পর ইসরায়েলীয়রা সাহায্যের জন্য প্রভুর কাছে কাঁদতে শুরু করে। প্রভু গিদিওনকে নেতা এবং পথ প্রদর্শক হিসেবে ডাকার মাধ্যমে সাড়া দেন। বিচার কর্তৃগণ 6:11-14 পদে বলা হয়েছে, সে সময় সদাপ্রভুর দূত গিদিওনকে দেখা দিয়ে বললেন, হে শক্তিশালী যোদ্ধা, সদাপ্রভু তোমার সঙ্গে আছেন। গিদিওন বিশ্বাস করতে পারেনি। তিনি যতক্ষণ না নিশ্চিত হন যে প্রভু আসলে তাকে ডাকছেন, ততক্ষণ পর্যন্ত তিনি কিছুই করতে রাজি হন না। সর্বোপরি তিনি জানেন যে এর অর্থ হলো হাজার হাজার মিদিয়নীয়কে উৎখাত করা। এত বড় কৃতিত্বের জন্য গিদিওন নিজেকে যোগ্য বলে মনে করেন না। তিনি নিশ্চিত করেন যে তিনি এই কাজের জন্য যোগ্য নন, যা আমরা সমস্ত শাস্ত্রে দেখতে পাই এবং আজকের খ্রিস্টানদের মধ্যেও আমরা এই বিষয়টি দেখতে পাই। ঈশ্বরের উপর আস্থা রাখতে আমাদের কষ্ট হয়, আর আমরা ভুলে যাই যে তিনি তার সেবা করতে ইচ্ছুক এমন যে কোনো ব্যক্তিকে ব্যবহার করতে পারেন, এমনকি যদি তারা পৃথিবীর চোখে দুর্বল হয়। ঈশ্বর যখন গিদিওনকে বীর যোদ্ধা বলেন, তখন তা অবশ্যই তার নিজের ক্ষমতার কারণে নয়। দেখুন, ঈশ্বর যখন তাকে ডাকেন তখন তিনি মিদিয়নীয়দের কাছ থেকে লুকিয়েছিলেন। যদি গিদিওন সত্যি একজন বীর যোদ্ধা হয়ে ওঠেন, তবে তা কেবল তার জীবনে ঈশ্বর অলৌকিক কাজের কারণেই হবেন। যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন এবং আপনার সাথে আছেন, তাহলে আপনি এটা করতে পারবেন না এমন অনুভূতি ত্যাগ করতে হবে। বরং ঈশ্বর কে, তিনি কি চান এবং তিনি কি করতে পারেন তার উপর মনোযোগ দিন। যখন আপনার এই মানসিকতা থাকবে, তখন আপনি ঈশ্বর সমস্ত মহান কাজের দিকে লক্ষ্য করতে পারবেন এবং আপনি তাকেই সমস্ত গৌরব দিতে পারবেন। যখন গিদিওন ঈশ্বর আহ্বান গ্রহণ করতে কষ্ট করছেন, তখন ঈশ্বর অলৌকিক কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করে গিদিওনের বিশ্বাস গড়ে তোলেন। প্রথমে প্রভু গিদিওনকে একটি নৈবেদ্য স্থাপন করার নির্দেশ দেন। তারপর তিনি অলৌকিকভাবে স্বর্গ থেকে আগুন দিয়ে সেই নৈবেদ্যটি গ্রাস করেন। কিন্তু গিদিওন তখনও সন্তুষ্ট নন, তাই তিনি আরো প্রমাণ চান। গিদিওন মাটিতে কিছু ভেড়ার লোম রাখেন এবং ঈশ্বরকে শিশির দিয়ে সেটি ভেজাতে, কিন্তু চারিপাশের মাটি শুকানো রাখতে বলেন। ঈশ্বর ঠিক তাই করেন। তারপর পরের দিন গিদিওন অনুরোধটি উল্টে দেন এবং ঈশ্বরকে মাটি ভিজিয়ে দিতে বলেন, কিন্তু লোমটি শুকানো রাখতে বলেন। এবং সত্যই ঈশ্বর তা করেন। অবশেষে এইসব কিছুর পরে গিদিওন নিশ্চিত হন এবং নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হন। প্রায় নিশ্চিত হন। ঈশ্বর জানেন গিদিওনকে আত্মবিশ্বাস দেওয়ার জন্য শেষ একটি উদাহরণের প্রয়োজন। তাই তিনি গিদিওনকে রাতে মিদিয়নীয়দের শিবিরে লুকিয়ে থাকতে বলেন। সেখানে থাকাকালীন গিদিওন গোপনে একজন মিদিয়নীয় সৈন্যকে তার স্বপ্নের কথা বলতে শুনলেন। এই স্বপ্নটি ছিল এমন: একটি বড় বার্লির রুটি পাহাড় থেকে গড়িয়ে পড়ে মিদিয়নীয়দের তাঁবু ভেঙে ফেলছে। তার সহযোদ্ধা তার স্বপ্নকে আসন্ন মিদিয়নীয়দের পরাজয়ের লক্ষণ হিসেবে ব্যাখ্যা করে। আর সময় নষ্ট না করে গিদিওন তার নতুন উদ্যমী বিশ্বাসকে কাজে লাগান। তিনি এখন আত্মবিশ্বাসে পূর্ণ, কারণ তিনি জানেন যে ঈশ্বর তাকে মিদিয়নীয়দের উপর বিজয় দান করবেন। ঈশ্বর গিদিওনকেই প্রথমে যা করতে বলেন তা হলো তার গ্রামের লোকেরা যে বাল দেবতার বেদিটি স্থাপন করেছিল তা ভেঙে ফেলা। এটি কোনো ছোট অনুরোধ নয়। ঈশ্বর যখন গিদিওনকে এটি করতে বলেন, তখন ঈশ্বর মূলত গিদিওনকে বলছেন, আমাকে প্রথমে রাখো। সে সময়ে গিদিওনের পরিবার ও সমাজ এটিকে অবাধ্য কাজ হিসেবে দেখবে, কিন্তু গিদিওন ঈশ্বর বাধ্য হন এবং তিনি বেদিটি ভেঙে ফেলেন। এরপর তিনি প্রভুর জন্য তার জায়গায় আরেকটি বেদি নির্মাণ করেন। গিদিওনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বাছাই ছিল, কিন্তু তার বিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা এখনো আসেনি। বিশ্বাসে পরিপূর্ণ গিদিওন মিদিয়নীয় সেনাবাহিনী আক্রমণ করার জন্য প্রায় 32,000 লোক জড়ো করেন।
প্রথমে এটি যতই চিত্তাকর্ষক শোনাক না কেন, এটি যথেষ্ট বলে মনে হয় না। শাস্ত্র আমাদের বলে যে মিদিয়নীয় সেনাবাহিনীতে প্রায় 1,00,000 লোক ছিল। গিদিয়ন এবং তার সেনাবাহিনীর জন্য এটি ভয়াবহ সংবাদ। আপনি কি ভাবছেন ঈশ্বর হস্তক্ষেপ করবেন এবং যুদ্ধের জন্য আরো লোক পাঠাবেন, তাই না? তার বিপরীতে ঈশ্বর গিদিয়নকে বলেন যে তার সেনাবাহিনী অনেক বড়। ঈশ্বর কেবল বিজয় চান না, তিনি ইসরায়েলীয়দের দেখাতেও চান যে একজন সত্যিকারের ঈশ্বর কি করতে পারেন। এটি আমাদের মূল বিষয়বস্তুতে ফিরিয়ে আনেন যে ঈশ্বর মাঝারি বা ছোট কিছু ব্যবহার করেন এবং এটিকে অসাধারণ করার জন্য হস্তক্ষেপ করেন। বিচারকর্তৃগণ 7:2-3 পদ বলে, সদাপ্রভু গিদিয়নকে বললেন, তোমার লোকদের সংখ্যা এত বেশি যে আমি তাদের হাতে মিদিয়নীয়দের তুলে দিতে পারি না। তা করলে আমাকে বাদ দিয়ে ইসরায়েলীয়রা বড়াই করে বলবে যে তাদের নিজেদের শক্তিতে তারা উদ্ধার পেয়েছে। সেই জন্য তুমি লোকদের কাছে ঘোষণা করো, যারা ভয়ে কাঁপছে তারা গিলিয়ত পাহাড় ছেড়ে বাড়ি ফিরে যেতে পারে। তাতে 22,000 লোক চলে গেল আর 10,000 লোক বাকি থাকলো। আসুন হিসাব করি, তারা 3 জনের বিপক্ষে 1 জন থেকে এখন 10 জনের বিপক্ষে 1 জনের আনুপাতিক সংখ্যায় পৌঁছেছে। কিন্তু প্রভু তখনও সন্তুষ্ট ছিলেন না। মানুষের অহংকারকে সর্বোচ্চ স্থান দেবার জন্য এখনো অনেক জায়গা রয়েছে। তাই বিচারকর্তৃগণ 7:4-5 পদে ঈশ্বর আরো বলেন, এখনো অনেক লোক রয়ে গেছে, তাদের নিয়ে তুমি জলের কাছে যাও, সেখানেই আমি তোমার হয়ে তাদের বাছাই করব। কাজেই গিদিয়ন লোকেদের নিয়ে জলের কাছে গেলেন। সেখানে সদাপ্রভু তাকে বললেন, যারা কুকুরের মতো জিভ দিয়ে জল চেটে খাবে তাদের থেকে যারা জল খাবার জন্য হাঁটু পাতবে তাদের আলাদা করো। বেশিরভাগ পুরুষেরা সোজা এবং সতর্ক থাকে, জল পান করার সময়ও শত্রুদের জন্য অপেক্ষা করে, তাই হাতে জল নিয়ে পান করে। এই দ্বিতীয় বিভাগটি সৈন্যদের সংখ্যা মাত্র 300 জনে নামিয়ে আনে, যারা 1,00,000 শত্রুর বিরুদ্ধে লড়াই করবে। অর্থাৎ প্রত্যেক ইসরায়েলীয় সৈন্যের বিপরীতে 333 জনেরও বেশি মিদিয়নীয় যোদ্ধা। এই যুদ্ধে জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু ঈশ্বর গিদিয়নকে বলেন, যে 300 লোক জল চেটে খেয়েছে তাদের দিয়েই আমি তোমাদের উদ্ধার করব এবং মিদিয়নীয়দের তোমার হাতে তুলে দেব। অন্য সব লোকেরা যে যার বাড়িতে চলে যাক। অনেক তত্ত্ববিদেরা এই 32,000 থেকে 300 জন ইসরায়েলীয় সৈন্যের সংখ্যা হ্রাসের মধ্যে একটি শক্তিশালী রূপক দেখেছেন, যথা ঈশ্বর তার প্রতি সম্পূর্ণরূপে প্রতিজ্ঞাবদ্ধ মুষ্টিমেয় লোকেদের দিয়ে অনেক কিছু করতে পারেন, যা ঈশ্বর থেকে দূরে থাকা অসংখ্য লোকের মাধ্যমে পৃথিবীতে করতে পারে না। ঈশ্বর তাদের ব্যবহার করতে বেছে নেন যারা তার প্রতি সম্পূর্ণ হৃদয়ে সমর্পিত এবং ঈশ্বরের প্রতিশ্রুতিতে নির্ভর করে, যাদের সত্যিকারের বিশ্বাস রয়েছে। গিদিয়নের বিশ্বাস থেকে আমাদের কিছু শেখার আছে। ঈশ্বর গিদিয়নের কাছে নিজেকে প্রমাণ করেছেন, তাই ছোট সেনাবাহিনী তার বিশ্বাসকে নড়ে বড়ে করে না। গিদিয়ন তার ঈশ্বরের উপর নির্ভরশীল। তাহলে এই 300 জন সৈন্য কিভাবে বিশাল মিদিয়নীয় সেনাবাহিনীর মুখোমুখি হবে? গিদিয়নের বিজয়ের জন্য প্রয়োজন প্রকাণ্ড বিশ্বাস, ভীষণ সাহস এবং একটি সুন্দর পরিকল্পনা। মিদিয়নীয়রা এমন একটি উপত্যকায় শিবির স্থাপন করেছে যেখানে এত অন্ধকার যে আপনি আপনার হাত আপনার মুখের সামনে ধরলেও তা দেখতে পাবেন না। ঈশ্বর গিদিয়নকে বলেন যে তিনি তার 300 জন লোককে নেয় ও সমান 3টি দলে ভাগ করে। প্রতিটি দলকে মিদিয়নীয় সেনাবাহিনীর উত্তর, পূর্ব বা পশ্চিমে 3টি স্থানে স্থাপন করতে হবে। প্রতিটি লোককে তার অস্ত্র, একটি তুড়ি এবং একটি মশাল বহন করতে বলা হয়, যা একটি পাত্রের ভিতরে লুকানো থাকে। এরপর বিচারকর্তৃগণ 7:17 পদে গিদিয়ন তার লোকদের বলে, তোমরা আমার উপর লক্ষ্য রাখবে এবং আমি যা করি তোমরাও তাই করবে। ছাউনির কাছে পৌঁছে আমি যা করব তোমরা ঠিক তাই করবে। এটি প্রকৃত নেতৃত্বের লক্ষণ। এ পৃথিবীতে স্বার্থপর নেতারা সহজেই বলতে পারেন, আমি যেমন বলি তেমন করো, আমি যেমন করি তেমন নয়। সেখানে গিদিয়ন উদাহরণ সহকারে নেতৃত্ব দেন। 20 পদে আক্রমণ শুরু হয়, যা বলে 3টা দলই একসঙ্গে তা করলো। বা হাতে মশাল আর ডান হাতে বাজাবার জন্য সিংহা নিয়ে তারা চিৎকার করে বলে উঠল, সদাপ্রভু ও গিদিয়নের তলোয়ার। শব্দ এবং আলোর ধাক্কা মিদিয়নদের অবাক ও বিভ্রান্ত করে তোলে। তারা মনে করে যে তারা বিশাল সেনাবাহিনী দ্বারা বেষ্টিত। মিদিয়নরা আতঙ্কিত হয়ে পড়ে এবং তাদের শিবিরে বিশৃঙ্খলা শুরু হয়। তারা অন্ধকারে আক্রমণ করে এবং দুর্ভাগ্যবশত একে অপরকে হত্যা করতে শুরু করে। গিদিয়নের লোকেরা যখন তাদের উপত্যকা থেকে তাড়িয়ে দেয়,
তখন তারা একে অপরের সাথে গরুর মতো ধাক্কাধাক্কি করে। এই মুহূর্তে যারা বাড়ি ফিরে গিয়েছিল তারা ফিরে এসে মিদিয়নীয় সৈন্যদের হত্যা করে মিদিয়নীয়দের জোট ভেঙে দেয়। এই বিজয়ের মূল চাবিকাঠি বিচারকর্তৃগণ 7:21 সংক্ষেপে দেওয়া হয়েছে। ছাউনির চারিদিকে গিদিয়নের লোকেরা যখন তাদের জায়গায় স্থির হয়ে দাঁড়ালো, তখন সমস্ত মিদিয়নীয়রা দৌড়াদৌড়ি করে চিৎকার করে পালাতে লাগলো। আপনি কি বুঝতে পারছেন? প্রত্যেকে তার নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। একজন সৈনিকও নিজের পরিকল্পনা তৈরি করার সিদ্ধান্ত নেয় না। একজন সৈনিকও ভয় পায় না। ঈশ্বর আমাদের প্রত্যেকের কাছ থেকে সবসময় 100% অংশগ্রহণ এবং 100% বাধ্যতা চান। যদি এই লোকেদের 70% লোক ভয় পেত এবং তাদের মশাল জ্বালানোর পরিবর্তে স্থির হয়ে থাকতো বা তাদের তুড়ি বাজাতে ভুলে যেত, এমনকি যদি এই 300 জন লোকের মধ্যে একজনও পথ পরিবর্তন করত, তাহলেও হয়তো তারা পরাজিত হতো। এই পথটি মনে হয় তাই ইঙ্গিত করে। দেখুন, ঈশ্বর সম্পূর্ণ বাধ্য লোকদের কত সুন্দরভাবে ব্যবহার করেছিলেন। তিনি তাদের সরাসরি বিজয়ের দিকে পরিচালিত করেছিলেন। তাদের সকলকে ঐক্যবদ্ধ লড়াইকারী শক্তি হতে হয়েছিল এবং এর মাধ্যমে তারা আজ আমাদের কাছে উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছেন। অর্ধ হৃদয়, ভীত বা অবাধ্যদের প্রয়োজন ঈশ্বরের নেই। কেবল সংখ্যার জন্য তার সংখ্যার প্রয়োজন নেই। যারা খ্রিস্টের দেহের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ ও যীশু খ্রিস্টের প্রতি বাধ্য, এমন লোকেদেরই ঈশ্বরের প্রয়োজন। যেমনটি আমরা আগে বলেছি, এই গল্পটি প্রমাণ করে যে ঈশ্বর অল্প সংখ্যক প্রতিজ্ঞাবদ্ধ বিশ্বাসীদের দ্বারা অনেক বেশি কিছু করতে পারেন, যা পৃথিবীর বিশাল অধার্মিক অনুসারীদের দ্বারা করতে পারে না। আমাদের পরবর্তী বিচারক গিদিয়নের থেকে অনেক আলাদা। জিপ্তহের গল্পটি হলো বিজয়ের পর ট্র্যাজেডির। জিপ্তহ অম্মনীয়দের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হন। এই ব্যক্তি একজন বেশ্যার অবৈধ সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন এবং তার ভাইয়েরা তাকে ঘৃণা করে যতক্ষণ না তার সামরিক প্রতিভার তীব্র প্রয়োজন হয়। ঈশ্বর ইসরায়েলকে উদ্ধার করার জন্য জিপ্তহকে ডাকেন এবং জিপ্তহ বাধ্যতার সাথে ঈশ্বরের প্রতি হ্যাঁ বলেন। কিন্তু জিপ্তহ ঈশ্বরের কাজ শুরু করার সাথে সাথে একটি গুরুত্বপূর্ণ গুণ হারিয়ে ফেলেন। তিনি নম্রতা হারিয়ে ফেলেন। ঈশ্বরের ইচ্ছা অন্বেষণ করার পরিবর্তে তিনি গর্ব এবং ভয়ের বশে এই আশ্বাস দেন যে অম্মনীয়দের পরাজিত হওয়ার পর তিনি জনগণের শাসক হবেন। তিনি ঈশ্বরের পরিকল্পনায় সামনে এগিয়ে যান, কিন্তু নিজের জন্য একটি অবস্থান নিশ্চিত করার চেষ্টা করেন। তারপর জিপ্তহ অম্মনীয়দের জয় করার আগে ঈশ্বরের কাছে একটি প্রতিজ্ঞা করেন। জিপ্তহ বলেন যে যদি তিনি এই যুদ্ধে জয়ী হন, তাহলে যুদ্ধ থেকে ফিরে আসার সময় তিনি তার বাড়ির সদর দরজা দিয়ে প্রথমে যাকে দেখতে পাবেন তাই ঈশ্বরের উদ্দেশ্যে বলি হিসেবে উৎসর্গ করা হবে। জিপ্তহ ধরে নিচ্ছেন যে একটি পশু প্রথমে উঠোন থেকে বেরিয়ে আসবে, কিন্তু জিপ্তহের দরজা থেকে প্রথমে যে বেরিয়ে আসবে সে হলো তার মেয়ে। ঈশ্বরের কাছে তার প্রতিজ্ঞা হৃদয় বিদারক হয়ে ওঠার কারণে তিনি দুঃখ ও ক্রোধে পূর্ণ হন। মনে রাখবেন, এটি এমন একটি প্রতিজ্ঞা ছিল যা ঈশ্বর তাকে কখনো করতে বলেননি। এই গল্পটি আমাদের জন্য একটি সতর্কীকরণ যে ঈশ্বরের নামে করা সমস্ত কাজ সঠিক উদ্দেশ্যে নিয়ে করা হয় না। এই শপথ বিশ্বাসের কারণে নয়, বরং অহংকার ও অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে করা হয়েছে। যখন গৃহযুদ্ধ শুরু হয় এবং জিপ্তহ ইফ্রমীয়দের পরাজিত করেন, তখন আমরা আরো বেশি স্বার্থপর কর্মকাণ্ড দেখতে পাই। কিছু লোক পালিয়ে যায়, কিন্তু জিপ্তহ এই লোকেদের বন্দী করে। অহংকার ও ক্ষমতার অপ্রয়োজনীয় প্রদর্শনে জিপ্তহ তাদের 42,000 লোকদের শিরচ্ছেদ করেন। এই ধরনের কাজ করার জন্য মানুষ সক্ষম কিনা তা কল্পনা করা আমাদের পক্ষে কঠিন, কিন্তু যখন আপনার হাতে ক্ষমতা থাকে তখন এই ধরনের হিংসাত্মক ও গর্বিত সিদ্ধান্ত নেওয়া সহজ থেকে সহজতর হয়ে ওঠে। জিপ্তহ ঈশ্বর আহ্বানে সাড়া দেন, যা দুর্দান্ত, কিন্তু তারপরে তিনি তার সম্প্রদায়ে তার অবস্থান ও ক্ষমতার অপব্যবহার করেন। এটা সত্য যে তিনি অম্মনীয়দের জয় করার জন্য এবং ইসরায়েলকে উদ্ধার করার জন্য ক্ষমতা প্রাপ্ত, কিন্তু তারপরে তার প্রতিটি সিদ্ধান্তই গর্বিত, অদূরদর্শী এবং দুঃখজনক। গিদিয়নের গল্প আমাদের শেখায় যে ঈশ্বর সাধারণ মানুষ যারা ঈশ্বরের বাধ্য তাদের দ্বারা আশ্চর্যজনক কাজ করতে পারেন, কিন্তু জিপ্তহের গল্প আমাদের শেখায় যে ঈশ্বরের ডাকে সাড়া দেওয়ার পথে অহংকার এবং
স্বার্থপরতাকে বাধা স্বরূপ করা উচিত নয়। এটি এমন যে কারো জন্য একটি প্রলোভন যার অন্যদের উপর কোনো ধরনের ক্ষমতা আছে। শেষ করার আগে আসুন এই দুই ব্যক্তি এবং তাদের গল্প থেকে আমরা যে উদাহরণ ও সতর্ক বাণী পাই তা নিয়ে চিন্তা করি। বিচারকর্তৃগণের বই আমাদের শেখায় যে ঈশ্বর প্রায়ই অপ্রত্যাশিত ও দুর্বলদের ডাকেন, যেন বিজয়ের গৌরব কেবল তার কাছেই যায়। ব্যক্তিগত ক্ষমতার চেয়ে সহজলভ্যতা, বিশ্বাস, আস্থা এবং বাধ্যতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গিদিয়নের মতো যখন আপনি নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করবেন, তখন আপনার বিশ্বাস পরীক্ষা করা হবে। কিন্তু যখন আপনি এই পরীক্ষাগুলি পাশ করবেন, তখন আপনি বিজয়ী হবেন। আপনাকে সর্বদা মনে রাখতে হবে যে আপনার শক্তি কেবল প্রভুর কাছ থেকে আসে, আপনার নিজস্ব শক্তি বা ক্ষমতা থেকে নয়। তিনি আপনার মাধ্যমে যা অর্জন করেন তার জন্য ঈশ্বরকে সমস্ত গৌরব দিতে ভুলবেন না।